আজকাল শুরু হয়েছে বিয়ের প্রলোভনে ধর্ষণ। আগে লোক দেখাইছিল সকিনা তোরে বিয়ে করবো, সুতরাং তুই আমারে খুশি কর। এখন ছেলেও খুশি মেয়েও খুশি, দুজন মিলে মজা নিল। কয়েকদিন পর আর বিয়ে করলো না, এখন কেউ সব দোষ ছেলের, সে আমাকে বিয়ের প্রলোভনে ধর্ষণ করিয়েছে। বিয়ের লোভ না দেখালে তো আমি ধর্ষিতা হতাম না। পাগলা, যখন তুই বিয়ের প্রলোভনে বিয়ের আগে বিছানায় গেলি তখন তোর মনে আইলো না? তখন তো যেতে তোরা কেউ বাধ্য করে নাই। এত লোভ কেন? না, আমি বিয়ের প্রলোভন, প্রলোভন সুন্দর শব্দ, লোভ প্রলোভন মানে লোভ, এত লোভ কেন? কিন্তু দেখা যায় এগুলোর বিরুদ্ধে ওরা কখনো বলবে না, ওরা কথা বলবে ধর্ষণের বিরুদ্ধে। তো বলছিলাম এগুলোকে যারা বৈধ করে, দলিল কি? দলিল হইল এটা ইসলামিক কান্ট্রি না, ইসলামিক স্টেট না, এটা হলো গণতান্ত্রিক রাষ্ট্র, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, যার কারণে এখানে জনগণ যা চাইবে তা হবে। এই কথা বলে কিনা? আরে বলে কিনা? কিন্তু দেখা যায় কুফরের ব্যাপারে আসলে আর তখন এই কথা মানে না। এবার অধিকাংশ জনগণ কি মূর্তি চায়? কে কে চান দেখে একটু হাত তুলে দেখেন, মূর্তি চান কে কে? কেউ না। এই প্রশ্নটা প্রত্যেক এলাকা এলাকায় গিয়ে করেন। আমি এই পর্যন্ত একটা হাতও দেখি না যে বলেছে হুজুর আমি মূর্তি চাই। তাহলে মূর্তি তো আমরা চাই না, মূর্তি হয় কেন? এই দেশের জনগণ 3 বেলা পেট ভরে খেতে চায়, সরকারি হসপিটালের ভালো চিকিৎসা চায়, বিভিন্ন লাইনের ঘুষের আদান প্রদান থেকে বাঁচতে চায়, সরকারি যে কোনো কাজ করতে গেলে তারা 2 নম্বরই এবং হয়রানির শিকার হওয়া থেকে নিরাপদ থাকতে চায়। রাস্তায় গাড়ি চালাতে চাইলে তারা রাতের আধারে ওই হাত বাড়িয়ে বিশেষ লোকের পকেটে টাকা দেওয়া থেকে বাঁচতে চায়। জনগণ তো চাই এগুলো, গণতন্ত্রের দাবি তো হলো এগুলো বাস্তবায়িত হবে। যেই দেশের জনগণ এখনো অনেকে 3 বেলা পেট ভরে খেতে পারে না, সেই দেশে পাথরের পেছনে কোটি কোটি টাকা ব্যয় করা বিলাসিতা নয় তো কি? বিশেষ বর্ষ পালনের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ রাখা হয়, কিন্তু যেই মানুষগুলো না খেয়ে মরে, যেই মানুষগুলো শীতের মধ্যে কাঁপতে থাকে, তাদের পাশে দাঁড়ানোর জন্য তো কোনো উদ্যোগ দেখা যায় না। অথচ টাকাগুলো তো কারো বাপের না, টাকাগুলো তো কারো নিজস্ব না, এই টাকাগুলো তো আমার আপনার মাথার ঘাম পায়ে ফেলা টাকা। একটা এতিম বাচ্চা ওদেরকে টাকা দেয়, একটা ভিখারি মহিলা ওদেরকে টাকা দেয়। এই টাকাগুলো তো পাথরের পেছনে ব্যয় করার জন্য দেয় না, এই টাকাগুলো শিরিক কায়েমের জন্য দেয় না, এই টাকাগুলো তো দেয় জনসেবা করার জন্য। এমনকি মানুষ প্রজাতন্ত্রকে মানে কেন? যে প্রজাতন্ত্রের মধ্যে ক্ষমতা থাকবে প্রজার হাতে, জনগণের হাতে, আর প্রজাতন্ত্রের কর্মচারী যারা হবে তারা হবে জনগণের সেবক, জনগণের বন্ধু। কিন্তু দেখা যায় কি এর সেবা আর কি এর বন্ধু, বরং এদের ব্যাপারে জনগণ সবচাইতে বেশি ভয়ে থাকে। তো বলছিলাম এই সমস্ত এজেন্ডার প্রশ্ন আসলে তখন আর গণতন্ত্রের নামও শোনা যায়। যদি গণতন্ত্রই হতো এই দেশের মানুষ কোরআনের তাফসীর মাহফিলে কোরআনের কথা শুনতে চায় না? আরে চায় না? তাহলে ওলামায়ে কেরামের মুখে লাগাম লাগায় কেন? হুজুর এইটা কইতে পারবেন, এইটা কইতে পারবেন না, যেই কথা কইলে আল্লাহ খুশি শয়তানও বেজার হয় না। হুজুর যেই কথা আসমানের উপরের কথা আর জমিনের নিচের কথা খালি এইটা কইবেন, কিন্তু মাঝখানের কথা কইেন না, দিলে কষ্ট লাগে। তো এই যে নিষেধাজ্ঞাগুলো জারি করা হয়, অথচ অধিকাংশ জনগণ কোরআনের পক্ষে না বিপক্ষে? যদি পক্ষে হয়, তোমার গণতন্ত্রের দাবিও হলো তুমি ওলামায়ে কেরামকে স্বাধীনভাবে কথা বলতে দাও, কি বলতে হবে আর কি বলতে হবে না এটা বোঝার জন্য আলেমরা যথেষ্ট। এই দেশের মধ্যে মুরব্বী আলেমরা আছে, দিনই বড় বড় বিদ্যাপীঠ আছে। যদি কোনো আলেম ভুল বলে তুমি মুরব্বী আলেমদের কাছে যাও, আকাবির আলেমদের কাছে যাও, তারা এগুলোর ইসলাহ করে দিবেন, সংশোধন করে দিবেন। কিন্তু তুমি আলেম শুদ্ধ করে পড়তে পারো না, তোমাকে কি অধিকার দিয়েছে ওলামায়ে কেরামের মুখে লাগাম লাগানোর? আজকাল তো কথায় কথায় হুমকি মারে, বাংলাদেশেই নাকি থাকতে দিবে না। আমরা হুজুর মানুষ ইংলিশ বেশি পারি না, এর নাকি আমগুলো ইংলিশে হুমকি দেয়, ওয়েলকাম টু গো পেয়ারা পাকিস্তান। এবারে কবি তো বাংলায় কয়, আর আমরা হুজুর মানুষ ইংলিশ বেশি পারি না দেখে ইংলিশে টিটকারি মারতে হইব, ওয়েলকাম টু গো পেয়ারা পাকিস্তান। আবার কখনো বলে ভিসা দিয়ে তোমাদেরকে পাঠিয়ে দেব আফগানিস্তান। মনে মনে বলি পাঠাইলে পাঠাইয়া দিয়ে এত কথা করার দরকার নেই, দেখে আসে সমস্যা কি? গোটা জমিনটা কার? গোটা জমিন কার? আমার নবীরা মক্কা থেকে বের করে দেওয়া হয়েছে, কি হয়েছে? নবীর মান কমে গেছে? আর নবীর ইজ্জত হারিয়ে গেছে? ইমাম বুখারীর মতো মহান ইমামকে ঘাট ধাক্কা দিয়ে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে, তাতে কি হয়েছে? বুখারী তো বুখারী হয়ে গেছে। বের করলে কর, আপত্তি নাই, কিন্তু খবরদার আল্লাহর জমিনে বসে আল্লাহর কথা বলবো এতে বাধা দিতে আসিস না। আরে আল্লাহর জমিনে আল্লাহর কথা বলতে যে বাধা দেয় মুসলমান তার বিরুদ্ধে জিহাদ করাকে ফরজে আইন মনে করে।
আমার আল্লাহ কোরআনে স্পষ্ট জানিয়ে দিয়েছে, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা। জালেমদের বিরুদ্ধে, কাফের, মুশরিক, বেঈমান, নাস্তিক, মুরতাদদের বিরুদ্ধে লড়াই চলবে কতদিন পর্যন্ত? আমার আল্লাহ বলেন ঠিক ততদিন পর্যন্ত যতদিন দুইটা জিনিস অর্জিত না হয়। কয় জিনিস? কয় জিনিস? এক নম্বর, হাত্তা লা তাকুনা ফিতনা, যতদিন ফিতনা পরিপূর্ণ নির্মূল না হয়। ফিতনা কাকে বলে? এমন এক যুগে চলে এসেছি যেই যুগে অনেক মানুষ মনে করে হকের কথা বলাও নাকি ফিতনা। কয় হুজুর এই কথাটি না কইলে হয় না, সমাজে ফিতনা হয়। আরে পাগল, হকের কথা বলাটা ফিতনা না, বরং হকের কথা ছাড়াটা ফিতনা। হকের কথা যদি সমাজে ঠিকভাবে আলোচনা হতো, মুসলমান যদি ইসলামের সহি শিক্ষাগুলো পেয়ে যেত, সমাজের এই অবস্থা হতো না। ধর্ষণ আর মাদক নিয়ে এত মাথা ঘামানো লাগতো না। এই যে সমাজটা ক্রমশ জন্তু জানোয়ারের সমাজে পরিণত হচ্ছে, মাঝে মধ্যে পত্রিকায় আসে দেখি ভাইয়ের হাতে বোন ধর্ষিতা, বাবার হাতে মেয়ে ধর্ষিতা, সন্তানের হাতে মা খুন, মা নিজের সন্তানকে খুন করে পরকীয়া প্রেমিকের সঙ্গে ভেগে গেছে, অথবা পরকীয়া প্রেমিকের সঙ্গে আঘাত করে নিজের স্বামীকে হত্যা করে ফেলেছে। এগুলো কি এই দেশে দুর্লভ? প্রতিদিন পত্রিকার পাতা খুললে খালি খুনের সংবাদ, গুমের সংবাদ, হয়রানির সংবাদ। তো সারা দুনিয়া যে এগুলোর দ্বারা ভরে গেল, তো এটা তো হয়েছে এজন্য যে আমরা হকের কথা ছেড়েছি, হকের আদর্শ ছেড়েছি। যদি হককে ধরে রাখতাম তাহলে তো আর হতো না। বাতিল তো সব যুগেই ছিল, কিন্তু এই যুগের মতো হকপন্থীর এতটা দেউলিয়া পূর্বে কখনো হয় নাই। বাতিল ছিল, দুর্দণ্ড প্রতাপ নিয়ে এসেছিল, কিন্তু হক এক মুহূর্তের জন্য বাতিলের সঙ্গে আপোষ করেন নাই। আমাদের নবী মক্কার মধ্যে অনেক দুর্বল ছিলেন, তার অনুসারীর সংখ্যা প্রথম দিকে 17 কোটাও পূরণ হয় নাই। তারপর একদিনের জন্য তো তাগুতের সঙ্গে হাত মিলান নাই। আমরা তো কত কিছু করি, আমার ক্ষমতায় যেতে হবে, এজন্য কুফুরকে মেনে নেই, শিরিককে মেনে নেই, বাতিলের সঙ্গে আত্মাত করে নেই, যত ধরনের কুকর্ম করা লাগে সব তলে তলে করতে রাজি হয়ে যায়। যে কোনো মূল্যে আমাকে আমার ঠান্ডা বাস্তবায়ন করতে হবে। ভাবটা এমন, ক্ষমতায় গেলে রাতারাতি ইসলাম কায়েম করে উল্টে ফেলবো, প্রয়োজনে কুফুরকে, শিরিককে মাধ্যম বানিয়ে ক্ষমতায় যাব, এতেই মনে হয় মাকসাদ হাসিল হয়ে যাবে। অথচ একটা বার চিন্তা করে না, যেই নবীর নামে কালেমা পড়েছে সেই নবীর কদমের সামনে এনে ক্ষমতা দেওয়া হয়েছিল। মোহাম্মদ কি চাও বলো, সুন্দরী নারী চাইলে বলো, আরবের সুন্দরী নারীর সঙ্গে বিয়ে দেব, সম্পদ চাইলে বলো, সম্পদের পাহাড় বানিয়ে দেব, ক্ষমতা চাইলে তাও বলো, তোমাকে দারুন নাজওয়া পার্লামেন্টের মেম্বার বানিয়ে নেব, তোমার অনুমোদন ছাড়া একটা বিল পাস করব না, আর যদি তোমার জিনে ধরে তাও বলে ফেলো, তোমার জন্য আরবের সবচাইতে ভালো কবিরাজ ডাকাবো। আমার নবী বললেন কিসের লোভ দেখাও? ফাওয়াল্লাহ লাউ ওয়াদাউ শামসা ফি ইয়ামিনি ওয়াল কমারা ফি ইয়াসারি আলা আন আতরুকা হাযাল আমরা মা তারাকতুহু হাত্তা ইউযহিরাহুল্লাহ আও আহলিকা দুনাহু। আরে কিসের লোভ দেখাচ্ছ? ডান হাতে যদি আকাশের সূর্য আর বাম হাতে আকাশের চাঁদ এনে দাও, তারপরও তো আমি আদর্শ ছাড়বো না যতদিন না আল্লাহ ইসলামকে বিজয়ী করেন, অথবা আমি নবী এর জন্য শহীদ হয়ে যাই। হয়তো শরিয়াত, নয়তো শাহাদাত, এছাড়া দ্বিতীয় কিছু জানি না। আমার নবীর সামনে, আমার নবীর কদমের সামনে ক্ষমতা এনে দেওয়া হচ্ছে, তারপরও নবী নিচ্ছেন না। অথচ একই মানুষ মদিনায় যাওয়ার পর ঠিকই ক্ষমতা নিয়েছিলেন এবং আমিরুল মুমিনিন হয়েছেন। তাহলে রক্ত দেওয়ার আগে কেন নিলেন না? প্রশ্ন বুঝে আসছে? ক্ষমতা তো নিলেন, ঠিকই নিলেন, মদিনায় যাওয়ার পর নিলেন। মক্কায় নিলে তো সুমাইয়া শহীদ হতো না, মক্কায় নিলে বেলালের তো মাইর খাওয়া লাগতো না, মক্কায় নিলে মুসলমানের সংখ্যা অনেক বাড়তো। কারণ মানুষ নেতার কথা শোনে, নেতা যখন তাদেরকে ইসলামের কথা বলবে অটোমেটিক তারা মোটিভেট হয়ে যাবে, তারা সহজেই ইসলামের দিকে অনুপ্রাণিত হবে। তাহলে মক্কার যুগে নিলেন না কেন, মদিনার যুগে নিলেন কেন? প্রশ্ন বুঝে আসছে? একটাই কারণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের মধ্যে শিরিককে কখনোই প্রবেশ করতে দেননি। মদিনায় গিয়ে যখন ক্ষমতা নিয়েছেন, তখন হাকিমিয়াত বা বিধান প্রণয়নের অধিকার একমাত্র আল্লাহর জন্যই বরাদ্দ ছিল, দ্বিতীয় কোনো শরীক সেখানে ছিল না। মদিনায় গিয়ে তিনি যখন আমিরুল মুমিনিন হয়েছেন, তখন আল্লাহ বলেছেন ব্যাস সেটাই আইন, সেটাই বিধান, সেটাই সংবিধান, সেটাই চূড়ান্ত। আল্লাহ যা বলবেন ব্যাস সেটাই যথেষ্ট। কেউ মানলেও সেটা চূড়ান্ত, না মানলেও সেটা চূড়ান্ত। আল্লাহর কথার উপর দ্বিতীয় কথা বলার অধিকার কারো নেই। কোরআনের আয়াত, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনা
কোন মুমিন পুরুষ বা কোন মুমিন নারীর এই অধিকার নাই। ইদা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা, যখন আল্লাহ এবং তার রাসূল কোন ফয়সালা করবেন, কোন আইন প্রণয়ন করবেন, কোন বিধান দিবেন, কোন বিচার করবেন, তখন কোন মুমিন পুরুষ বা নারীর এই অধিকার নাই যে আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, এই বিষয়ে নিজের ইখতিয়ার প্রকাশ করবে যে আমার মত এইটা, আমি চাই এইটা, আমি এইটার পক্ষে, আমি এইটার বিপক্ষে। এই অধিকার আল্লাহ কাউকে দেননি। আল্লাহ এবং তার রাসূল বলার পর আর কারো কথা বলার সুযোগ আছে? আরে আছে নাকি? কিন্তু মক্কায় যদি ক্ষমতায় যেতেন তিনি, তাকে এটা বলা হয় না আপনি একক ক্ষমতার অধিকারী হবেন। তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল আপনার অনুমোদন ছাড়া বিল পাস করব না, আপনি আমাদের পার্লামেন্টের একজন মেম্বার হবেন। অর্থাৎ আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা এবং সেই সময় ওমর, আবু সুফিয়ান, তাদের সবার সঙ্গে নবী দারুন নদওয়া নামক পার্লামেন্টে বসবেন। যেই দারুন নদওয়ায় নবীকে হত্যা করার ফয়সালা হতো, যেই দারুন নদওয়ার মধ্যে বিভিন্ন আকাম কুকাম হতো, সেই যুগের মূল কেন্দ্রই ছিল সেটা। তো নবীকে তাদের সঙ্গে বসতে হতো। বসার পর নবী বলতেন, আল্লাহ বলেছেন চোর চুরি করলে তার হাত কাটতে হবে। আবু জাহাল বলেছিল না, শাস্তি বেশি কঠিন হয়ে যায়, তারা 1 বছর জেলে রেখে ছেড়ে দেওয়া হতো। আবু লাহাব বলতে এত কঠিনের দরকার কি, 1 বছর জেল কে, যদি 200 টাকা ঘুষ দেয় তাইলে ছেড়ে দেবে। 5 থেকে আরেকজন বলতো আমি আবু জাহালের পক্ষে, তৃতীয় আরেকজন বলতো আমি আবু লাহাবের পক্ষে। সবার মত নেওয়ার পর মাননীয় স্পিকার বলতো হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। এতে কখনো নবী পাশ করতেন, কখনো আবু জাহাল পাশ করত, কখনো রায় নবীর পক্ষে, কখনো আবু জাহালের পক্ষে। আবার এমন হতো আজকে নবীর পক্ষে রায়, 2 দিন পর আবার এটা নিয়ে পুনরায় আলোচনা হবে, পুনরায় টেবিলে উঠবে, হওয়ার পর আবার আবু জাহালের পক্ষে রায়। তো বিষয়টা এমন হবে, আল্লাহ সর্বোচ্চ একজন পরামর্শদাতা, আল্লাহর পরামর্শ মানুষের টেবিলে যাবে, যাওয়ার পর মনে চাইলে গ্রহণ করবে, না মনে চাইলে ডাস্টবিনে ছুড়ে ফেলবে। এই যুগের সঙ্গে মিল পাওয়া যায়নি, যায় না? অনেকের খুব শখ এমনি নাকি ইসলাম কায়েম করে উল্টে ফেলবে। আরে আপনার ইসলাম কায়েমের পন্থা কি হবে? শিরিকের সঙ্গে না তাওহীদের সঙ্গে? যদি বলেন তাওহীদের সঙ্গে, আল্লাহ এবং তার রাসূল যেই বিষয়ে বলবেন সেটা কারো টেবিলে যাবে না। আল্লাহ এবং তার রাসূল যেই বিষয়ে রায় দেন নাই সেই বিষয়ে আপনি পরামর্শ করে সেই বিষয়ে বিল পাস করতে পারেন, কিন্তু যেই বিষয়ে কোরআন এবং হাদিসের স্পষ্ট ফয়সালা আছে সেই বিষয়ে কারো মত প্রদানের অধিকার আর আছে নাকি? চোর চুরি করলে কি শাস্তি, ধর্ষক ধর্ষণ করলে কি শাস্তি, নাস্তিক হলে কি শাস্তি, মুরতাদ হলে কি শাস্তি, নবীকে গালি দিলে কি শাস্তি, এই ব্যাপারে আমার আপনার মত প্রদানের কোনো অধিকার নাই। হ্যাঁ, যে বিষয়ে কোরআন এবং হাদিসে কোনো স্পষ্ট ফয়সালা দেওয়া হয় নাই, এগুলো আমাদের এখতিয়ারের উপর রাখা হয়েছে। রাস্তার গাড়ি চালানোর সময় ইন্ডিকেটর কখন জ্বালাবেন, হর্ন কখন মারবেন, লাইট কখন জ্বালাতে হবে, এই জাতীয় যে বিভিন্ন ট্রাফিক বিষয়, আরো সাধারণ সাধারণ বিষয় যেখানে কোরআন হাদিসের স্পষ্ট দিক নির্দেশনা নাই, সেখানে আপনি ইস্তেহাদ করেন, আপনি নিজের রায় প্রকাশ করেন, যদি সেটা সহি হয় গৃহীত হবে, কিন্তু স্পষ্ট বিষয়ে আপনার রায় প্রদানের অধিকার। তো নবীর পথ ছেড়ে কোন পথ ধরে আমরা ইসলাম কায়েম করতে চাই? কালেমা পড়েন কার নামে? আব্রাহাম লিঙ্কন। কে কে আব্রাহাম লিঙ্কনের নামে কালেমা পড়েন দেখি তো? লা ইলাহা ইল্লাল্লাহ আব্রাহাম লিঙ্কন রাসূলুল্লাহ আছেননি? আরে আছেন কেউ? কালেমা পড়েন কার নামে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে কালেমার মধ্যে আমাকে শিক্ষা দেওয়া হয়েছে, বান্দা যদি লা ইলাহা ইল্লাল্লাহর উপর উঠতে চাও, যদি আল্লাহ পর্যন্ত পৌঁছতে চাও, একটা পথই তোমার সামনে খোলা, যেই পথের নাম মাও সেতুং, কার্ল মার্কস, লেনিন, আব্রাহাম লিঙ্কন, নেতানিয়াহু, জো বাইডেন, নরেন্দ্র মোদী, অমিত শাহ। সেই পথের নাম কি? বলে না, ডরায়, কই হুজুর বললে যদি হায়াত কমে যায়, কি সারা দিতেও কি হায়াত কমার ভয় পাচ্ছেন নাকি? এমন এক যুগে চলে এসেছি যিনি বলার, ইনি বলতে ভয় না পেলেও অনেকে শুনতে ভয় পায়। একবার ডাইনে থাকে, একবার বামে থাকে, কই হুজুর হায়াত নিয়ে কই মাস যায়, কিছু বুঝতেছি না। আরে হায়াত যেই কয়দিন থাকার সেই কয়দিনই থাকবে। শিয়ালের মতো দুনিয়াতে থাকলেও ঠিক সেই কয়দিনই বাঁচবেন, সিংহের মতো থাকলে যেই কয়দিন বাঁচবেন। আর হকের পথে চলতে গেলে বিপদ আসবেই। বিপদ মুক্ত ভাবে যে এই পথে চলতে চায় তার এই পথে চলার কোনো সুযোগ নাই। আর এই পথে চলে নবী তো মাইল খাওয়া থেকে বাঁচতে পারেন নাই। পৃথিবীতে এমন একজন নবী নাই যে নবী পিটুনি খান নাই। আমার নবীরা মারা হয় নাই,
আমার চেহারার দাম নবীর চেহারার দামের চাইতে বেশি? নবীর চেহারায় চর মারা হয়েছে, থুতু ছোড়া হয়েছে, গলার মধ্যে চাদর পিছিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করার চেষ্টা করা হয়েছে, নবীর পিঠে উঠের ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছে, আরে নবীকে কিল ঘুষি মারা হয়েছে, পাথর ছুটতে ছুটতে গা থেকে এত বেশি রক্ত ঝরানো হয়েছে, পায়ের জুতা মোবারক পর্যন্ত পায়ের সঙ্গে লেগে আছে, নবীকে মক্কা থেকে বের করে দেওয়া হয়েছে, আল্লাহর ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, মদিনায় যাওয়ার পর একদিনের জন্য সুখে থাকতে দেয় নাই, প্রত্যেক 2 মাসের কম সময়ে একটা করে যুদ্ধ করতে হয়েছে, নিজেকে 27টা জিহাদ করতে হয়েছে, আরো 47টা বাহিনী পাঠাতে হয়েছে, সুখের দেখা তো নিজেই পেলেন না। তাহলে হকের উপর যে থাকে, আমরা তো পাপী উম্মত, নবী তো পাপী না, নবী তো অপরাধী না, নবী তো আমাদের মতো এরকম বিভিন্ন অপরাধী জর্জরিত না, তারই যদি এই পরিণতি হয় আমার আপনার কি হওয়া উচিত? মক্কার জামানে এক সাহাবী এসে বলে, নবী আর তো সহ্য হয় না, আলা তাস্তানসিরুনা, আল্লাহর কাছে কি আমাদের নুসরতের জন্য দোয়া করবেন না, আল্লাহ যেন একটু সাহায্য করে। নবী বলেন, এত সহজেই হাল ছেড়ে দিলা? আরে পূর্বে এমন নবী অতিক্রান্ত হয়েছে যার মাথার উপর করাত রেখে পুরো গা দ্বিখণ্ডিত করে ফেলা হয়েছে এবং লোহার চিরুন দিয়ে গা থেকে চামড়াগুলো এবং গোশতগুলো পর্যন্ত খসিয়ে নেওয়া হয়েছে, এরপরও দিন থেকে সরেন নাই, আর তোমরা এত সহজে হাল ছেড়ে দিবা? আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে দিলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, ভেবেছে এমনি এমনি জান্নাতে চলে যাবা, অথচ এখনো পূর্ববর্তীদের মতো দুঃখ কষ্ট আসে নাই। আহসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, আরে মানুষ কি ভেবেছে মুখে বলবে ঈমান এনেছি, ব্যাস এমনি ছেড়ে দেওয়া হবে, আমি আল্লাহ কোনো পরীক্ষা করব না? আরে তোমরা কি এটা ভেবে রেখেছো? ওয়ালাকাদ ফাতান্নাল লাযিনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্না আল্লাহুল লাযিনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। আমার আল্লাহ কসম খেয়ে বলেন, তোমাদের পূর্বে দুনিয়াতে যত জাতি এসেছে তাদেরকেও পরীক্ষা করেছি, তোমাদেরকেও করব, এরপর আমি আল্লাহ স্পষ্ট ভাবে দেখে নেব কে তার ঈমানের দাবিতে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। আমাদের সমাজে মুনাফিকে ভরা। মক্কার যুগে মুনাফিক একটাও ছিল না, মদিনার যুগে অনেক মুনাফিক ছিল কিনা? ছিল না। এমনকি উহুদ যুদ্ধে সাহাবী 700 জন বের হলেন, সঙ্গে 300 জন মুনাফিক, মোট সংখ্যা 1000, 700 সঙ্গে 300 মুনাফিক। তাহলে মুনাফিকের পরিমাণ এত বেশি, যুদ্ধের ময়দানে যদি থাকে 300, ঘরের মধ্যে তো আছে 3000। অথচ মক্কার যুগে মুনাফিক নাই কেন? অবাক কাণ্ড। মক্কার যুগে কি সমস্যা যে কারণে মুনাফিক তৈরি হলো না? আরে যেই সময় ইসলামের বিজয় থাকে সেই সময় মুনাফিকের অভাব থাকে না, কারণ মুসলমান পরিচয় দিলে অনেক ধান্দা করা সহজ হয়। কিন্তু যেই সময় মুসলমান পরিচয় দিলে কপালে খালি মায়ের জোটে, ওই সময় বলে না রে কি এর ইসলাম, আমরা তোমাদের দলে আছি। আল্লাহ মুনাফিকদের বৈশিষ্ট্য বলেন, নবীর কাছে আসলে বলে, নবী আমরা ঈমান এনেছি, ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, আর যখন ওদের শয়তান নেতাদের কাছে যায়, ক্বালু ইন্না মাআকুম, তখন বলে না রে দোস্ত আমরা তোমাগো লগে আছি, ইন্না মাআকুম মুস্তাহজিউন, আমরা তো অগলগে একটু টিটকারি মারি আর কি, আসলে আমরা তো তোমাদের দলের লোক, তোমাদের শত্রু না আমরা, কিন্তু অগলগে একটু টিটকারি মারি, একটু মজা লই আর কি, নইলে আমরা হুজুররে পছন্দ করি না। তো বলছিলাম মক্কার যুগে মুনাফিক নাই, মদিনার যুগে আছে, কারণ মক্কার যুগে ঈমানের ঘোষণা দিতে দেরি, নির্যাতন শুরু হতে দেরি না। আমার নবী জানান, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া হলো মুমিনের জেলখানা, কাফিরের স্বর্গ। আপনি বলবেন আমার সঙ্গে কাফিরের তো পার্থক্য দেখি না, সে যেই কয় টাকা বেতন পায় আমিও তা পাই, তার 1 তলা বাড়ি থাকলে আমার আছে 2 তলা বাড়ি, আমিও সুখে আছি সেও সুখে আছে। আমি বলবো এই সুখে থেকেছেন, থাকতে পেরেছেন শুধুমাত্র এই কারণে আপনার ঈমান সেই সাহাবীদের মতো বানান নাই। ঈমানটা যদি আবু বকর ওমরের মতো হতো, আবু বকর ওমর যেমন সুখে থাকতে পারেন নাই, আপনিও পারতেন না। সহিহ বুখারীর হাদিস, আশাদ্দুন নাসি বালাআন আল আমবিয়া সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম, সবচেয়ে বেশি কঠিন পরীক্ষা ও বিপদে আক্রান্ত হন নবীরা, এরপর যারা নবীদের যত কাছে তাদের বিপদ ও পরীক্ষা তত বেশি। আল্লাহ তাআলা তার খলিল ইব্রাহিমকে লম্বা লম্বা কঠিন কঠিন পরীক্ষা করেন নাই? একদিনেই খলিল বানান নাই, একদিনেই হাবিব বানান নাই, বিশাল বিশাল দীর্ঘ দীর্ঘ কঠিন কঠিন পরীক্ষা নেওয়ার পর তাদেরকে নিজের বন্ধু হিসাবে ঘোষণা দিয়েছেন। এমনকি ইসলামটাও আমরা এত সহজে পাই নাই। আমার আপনার মতো ধান্দাবাজ আর আপোষকামী মুসলমানদের হাতে যদি ইসলাম প্রথম যুগে চলে যেত, ইসলামের নামও শুনতাম না। আর এই ইসলাম পাওয়ার জন্য ওমরকে শহীদ হতে হয়েছে, ওসমানকে শহীদ হতে হয়েছে, আলীকে শহীদ হতে হয়েছে, হাসানকে শহীদ হতে হয়েছে, হুসাইনকে শহীদ হতে হয়েছে, আল্লাহর নবীর প্রিয় যারা তাদেরকেই জীবন দিতে হয়েছে।
আমি আপনি তো খুব মজায় মজায় ইসলাম পেয়ে গেছি এবং এখন ভাবছি কাফেরের সঙ্গে আমার পার্থক্য কোথায়। নবী মনে হয় একটু ভুল বলে ফেলেছেন আর কি। নাউযুবিল্লাহ। নবী কি ভুল বলেন, মিথ্যা বলেন? তো নবী বললেন মুমিনের জন্য দুনিয়াটা জেলখানা। তো যেদিন দেখবেন আমার আপনার জন্য দুনিয়াটা বালাখানা, সেদিন বুঝবেন ইমানে ভেজাল ঢুকে গেছে। সব যুগেই বাতিল ছিল, তার মোকাবেলা হকপন্থীরা করেছেন। এই যুগেও বাতিল আছে, তবে এই যুগের মতো দেউলিয়া হকপন্থী পৃথিবীর ইতিহাসে অতীতে কখনো আসে নাই। যে জামানার মধ্যে বাতিল এসেছিল নমরুদের সূরাতে, হক চলে এসেছিল ইব্রাহিমের সূরাতে। বাতিল যখন এসেছিল ফেরাউন হামানের সূরাতে, হক চলে এসেছিল নবী মূসার সূরাতে। বাতিল যখন এসেছিল জাদুঘরের সূরাতে, হক চলে এসেছিল নবী ঈসার সূরাতে। বাতিল যখন এসেছিল আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, উকবা, মুগীরা, আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুলের সূরাতে, হক চলে এসেছিল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরাতে। বাতিল যখন এসেছিল ভণ্ড নবী মুসাইলিমা কাযযাব, আসওয়াদ আনসি, তলিহার সূরাতে, হক চলে এসেছিল সিদ্দিক আকবর, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সূরাতে। আরে বাতিল যখন এসেছিল খারিজি সূরাতে, শিয়া সূরাতে, হক চলে এসেছিল আলী ইবনে আবি তালিবের সূরাতে। বাতিল যখন এসেছিল মুতাজিলার সূরাতে, কাদরিয়াদের সূরাতে, জাহমিয়াদের সূরাতে, হক চলে এসেছিল ইমাম আযম ইমাম আবু হানিফার সূরাতে, ইমাম আহলে সুন্নাহ ইমাম আহমদ বিন হাম্বলের সূরাতে। আরে বাতিল যখন এসেছিল রাজা তাহিরের সূরাতে, হক চলে এসেছিল মুহাম্মদ বিন কাসিমের সূরাতে। আরে বাতিল যখন এসেছিল রাজা গৌর গোবিন্দ সূরাতে, হক চলে এসেছিল শাহজালাল, শাহপরান, মুজাররাদি আমানের সূরাতে। আর বাতিল যখন এসেছিল ব্রিটিশের সূরাতে, হক চলে এসেছিল শাহ আব্দুল আজিজ, মুহাদ্দিস দেহলভী, সৈয়দ আহমদ শহীদ বেরেলভী, শাহ ইসমাইল শহীদ, বালাকোটির সূরাতে। আরে বাতিল যখন এসেছিল সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির সূরাতে, হক চলে এসেছিল কাসেম নানুতবের সূরাতে, শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দির সূরাতে, শেখুল আরবি ওয়াল আজম হুসাইন আহমদ মাদানী, শেখুল তাফসীর আহমদ আলী লাহোরী, হাফেজ জামিন শহীদের সূরাতে। আর বাতিল যখন এসেছিল সোভিয়েত ইউনিয়নের সূরাতে, হক চলে এসেছিল জালালউদ্দিন হক্কানি, ইউনুস খালেসের সূরাতে। আর বাতিল যখন এসেছিল আমেরিকার সূরাতে, ন্যাটোর সূরাতে, হক চলে এসেছিল আমিরুল মুমিনিন মোল্লা মুহাম্মদ ওমরের সূরাতে। সকল বিধান বাতিল করো, ওই বিধান কায়েম করো। হক কথাগুলো আমাদের গোপন করা উচিত। বাতিলরা বাতিল কথাগুলো কিন্তু সাহসের সঙ্গেই বলে যায়। ইসরায়েলের পতাকা দেখেছেন কেউ? দেখেন না ইসরায়েলের পতাকা? ইসরায়েলের পতাকার সিম্বলগুলো একটু লক্ষ্য করবেন, দেখবেন উপরে আর নিচে লম্বা দুটো ব্লু দাগ, নীল দাগ, মাঝখানে 6 কোণা বিশিষ্ট একটা তারকা। ওদের ভাষায় যেটা ডেভিড স্টার বা দাউদি সেতারা। উপরে আর নিচে নীল দাগ, মাঝখানে এই তারকা। এর দ্বারা ওরা কি বোঝায়? ওরা নিজেরাই এর ব্যাখ্যা প্রদান করে। এর ব্যাখ্যা হলো, এখন আমরা আছি ইসরায়েল, একদিন হব দ্য গ্রেটার ইসরায়েল। সারা দুনিয়ার মধ্যে আমরা ছড়িয়ে যাব, বিস্তৃত হব। দাজ্জাল এসে সারা দুনিয়ার মধ্যে আমাদের রাজত্ব কায়েম করবে। ওদের আকীদা হলো উপরের আর নিচের লম্বা দুটো নীল দাগ হলো ওদের সীমানা, ওদের বর্ডার। ওদের আকীদা হলো খায়বার থেকে কেনান পর্যন্ত, ফুরাত নদী থেকে নীল নদ পর্যন্ত পুরো অঞ্চলটা হলো উপর আর নিচের এরিয়া। তার মানে খায়বার থেকে কেনান, ফুরাত থেকে নীল, পুরো অঞ্চলটা ওরা নেবে। মাঝখানে 6 কোণা বিশিষ্ট যে তারকা, ওদের ভাষায় ডেভিড স্টার। ওদের আকীদা হলো দাউদ আলাইহিস সালাম সারা দুনিয়া রাজত্ব করেছেন। এরপর সুলাইমান আলাইহিস সালাম এসে সে রাজত্বকে আরো বিস্তৃত করেছেন, এমনকি তিনি পশু পাখির উপর রাজত্ব করতেন। ওদের বিশ্বাস হলো দাউদ আলাইহিস সালামের রাজত্বের সিম্বল ছিল এই ডেভিড স্টার, অর্থাৎ 6 কোণা বিশিষ্ট তারকা। এই তারকাটা ওরা ব্যবহার করে গোটা দুনিয়াকে জানিয়ে দিল, আমরা হব এক সাম্রাজ্যবাদী শক্তি, সারা দুনিয়াকে আমরা দখল করব। দাজ্জাল হবে আমাদের ত্রাণকর্তা, আমাদের মুক্তির দূত। সেই দাজ্জাল এসে আমাদেরকে এক দাউদি রাজত্ব দান করবে, সারা দুনিয়া আমাদের হবে। কিন্তু পৃথিবীতে কাউকে দেখেছেন যারা বলে ইসরায়েলের পতাকা জঙ্গিবাদের পতাকা? বলতে শুনেছেন? ইসরায়েল একটা জঙ্গিবাদী রাষ্ট্র, শুনেছেন? জঙ্গিবাদ হলো আমার আপনার বাপদাদার পৈতৃক সম্পত্তি। এখানে এসে কেউ ভাগ বসাবে না। জীবনে কোনো কাফেরের নামের আগে জঙ্গি শব্দ দেখবেন না, অন্তত আমি দেখিনি। আপনারা কেউ দেখলে বলেন হুজুর আমি দেখছি,
দেখেছেন কেউ? কোন নাস্তিক বেঈমান মুরতাদের নামের আগে জঙ্গি দেখেছেন? এইটা হলো আমার আপনার বাপদাদা সম্পদ আর কি, এইটাই কেউ ভাগ বসাবে না। মুসলমান মায়ের খেলেও জঙ্গি, মায়ের খেয়ে কানলেও জঙ্গি, আর যদি আল্লাহর কাছে দোয়া করে তাও জঙ্গি। ওই যে একটু আগে নাম বললাম মোল্লা মোহাম্মদ ওমর, অনেকের মনের মধ্যে একটু মনে হয় অ্যালার্জি শুরু হওয়া অস্বাভাবিক না হুজুর, জঙ্গির নাম কনকারি। আরে আমেরিকা নিজে এসে যুদ্ধ শুরু করলো, এতে আমেরিকা জঙ্গি হলো না। ওরা ডিফেন্ড করলো, প্রতিরোধ করলো, এতে ওরা জঙ্গি হলো। কেমন আজীব নীতি তোমাদের! এই আমেরিকা সেই সময় বলেছিল ওরা জঙ্গি, 19 বছর পর ওরা নিজেরা স্বীকার করলো। হোয়াইট হাউস থেকে বিবৃতি আসলো, বিবিসি নিউজ রিপোর্ট করলো, সরি আমাদের ভুল হয়েছে, আমরা ভেবেছিলাম ওরা জঙ্গি, এখন বুঝলাম ওরা সশস্ত্র স্বাধীনতাকামী বিপ্লবী। আমেরিকায় যখন স্বীকার করলো ওরা জঙ্গি না, তাইলে আপনি কোন মুখে আরে জঙ্গি কন? আপনার খোদাই তো আরে জঙ্গি কয় না। আমেরিকা ইরাককে পুড়িয়ে ছারখার করে দিল, যাওয়ার পর পরে বলল সরি আমাদের ভুল হয়েছে, আমরা শুনেছিলাম প্রেসিডেন্ট সাদ্দামের কাছে এমন ভয়াবহ বিধ্বংসী অস্ত্র আছে যেটা ব্যবহার করলে গোটা দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এখন বুঝতে পারলাম খবরটা ফেক ছিল, এটা গুজব ছিল, আসলে সাদ্দামের কাছে এমন কিছু ছিল না। কিন্তু এটা বুঝতে বুঝতে পুরো একটা দেশ পুরো ছাই হয়ে গেল, এমনকি সাদ্দাম পর্যন্ত শহীদ হয়ে গেল। বেশ একটা সরি বললে সব গুনাহ মাফ। রাজাকাররা সরি বললে মাফ করবেন নি? আরে করবেন মাফ? তো সেই ক্ষেত্রে তো খুব মূলনীতি বোঝেন, এই ক্ষেত্রে বোঝেন না। আরে হুজুর যদি কাশ্মীরের মুসলমানের জন্য দোয়া করে, তাইলেও হুজুরের কথার মধ্যে জঙ্গিবাদ খুঁজে পায়, এমন মুনাফিক ভণ্ড মুসলমান নাই? তো বলছিলাম আমার আল্লাহ বলেন যে অন্যায়ের বিরুদ্ধে লড়াই চলবে যতদিন না দুইটা জিনিস অর্জিত হয়। এক নম্বর হলো যতদিন না ফিতনা নির্মূল হয়, তার মানে এই জমিনে যতদিন একটা ফিতনা থাকবে সেই ফিতনার বিরুদ্ধে মুসলমানদের লড়াই চলবে। মুসলমান কখনো অন্যায়ের সামনে নতি স্বীকার করবে না। মুসলমান যত দুর্বল থাকুক না কেন, অন্যায়ের সামনে মাথা নোয়াবে না। এমনকি অন্যায়কারীরা যত ভালো প্রস্তাব নিয়ে আসুক, যত আপোষের কথা নিয়ে আসুক, মুসলমান তাদের সঙ্গে আপোষও করবে না। আমার নবীর মক্কার জামানার সুন্দর সুন্দর প্রস্তাব নিয়ে আসতো। একবার প্রস্তাব নিয়ে আসলো, মোহাম্মদ এক কাম করি, চলো 10 মিলে করি কাজ, হারি জিতি না হিলাজ। তুমি আমাদের মূর্তির পূজা করবা কয়দিন, আমরা তোমাদের খোদার ইবাদত করব কয়দিন, বাস হয়ে গেল। আমরা একটা অসাম্প্রদায়িক মক্কা গড়ে তুলি, আমরা আন্তধর্মীয় সিস্টেম চালু করি, যাতে কারো অন্তরে কেউ কষ্ট পাবে না। অনেকে আছেন অসাম্প্রদায়িক চেতনা ফেরি করে বেড়ায়, আমরা একটা অসাম্প্রদায়িক জায়গা গড়ে তুলবো। ইবলিসকে যখন আল্লাহ জান্নাত থেকে বের করে দেন, ইবলিস বলেছিল রব্বি, আমার রব তোমার কাছে একটা প্রার্থনা। আমার কি প্রার্থনা? ইবলিস কয়ে দেয়, তোমার কাছে আমার প্রার্থনা হলো, যেহেতু আদমের কারণে আমরা জান্নাত ছাড়া করছো, আমাকে এমন স্পেশাল পাওয়ার তুমি দান করবা, এই আদমের বংশে যত পোলাপান আসবে ওদের রগ রেশায় যেন আমি চলতে পারি এবং সবাইকে নিয়ে যেন জাহান্নামে যেতে পারি। একা গেলে একটু প্রেস্টিজে লাগে না, বুঝো না? এটা একটা ইগোর ব্যাপার। তো সবাই নিয়ে যখন জাহান্নামে যাব, অসাম্প্রদায়িক জাহান্নাম করে তুলবো, যেখানে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, যেখানে কাফের থাকবে, মুশরিক থাকবে, নাস্তিক থাকবে, এমনকি পাপী মুসলমানও থাকবে, আর আমি ইবলিসও থাকবো, আর আমার বংশের সবগুলো শয়তানও থাকবে। সবাই মিলে থাকলে কষ্ট লাগবে না, মনে মনে একটা ফিলিংস তো থাকবে, আর আমি সবাই মিলে আছি, তো এখানে খারাপ কি? সবাই মিলে অসাম্প্রদায়িক স্থান গড়ে তুলেছি। জানেন তো জান্নাত হলো সাম্প্রদায়িক জায়গা, কি জানেন না? জান্নাতে কাফের যাবে, মুশরিক যাবে, বেঈমান, যদি আকীদা কারো থাকে না ওরাও মনে হয় যাবে। জান্নাতও মনে অসাম্প্রদায়িক জায়গা, সে মুসলমানই না। জান্নাত হলো সাম্প্রদায়িক জায়গা, জাহান্নাম হলো অসাম্প্রদায়িক জায়গা। জাহান্নামকে গড়েই তোলা হয়েছে অসাম্প্রদায়িক স্থান রূপে। যারা বেশি অসাম্প্রদায়িক করতে গিয়ে ইসলাম আর কুফরকে মিশিয়ে ফেলে, এদের স্থান জান্নাতে না জাহান্নামে? বাংলাদেশেও দেখি মাঝে মধ্যে চালু হয়েছে ইন্টারফেইথে সেই ফিতনা। এরকম একটা স্টেজ বানানো হয়, সেখানে একজন হুজুরও আছে, একজন পাদ্রীও আছে, একজন পুরোহিত আছে, সকল ধর্মের নেতারা আছে। সবাই গিয়ে মাইক নিয়ে দোয়া করছে, একজন করে গডের কাছে, একজন ভগবানের কাছে, একজন ঈশ্বরের কাছে, একজন আল্লাহর কাছে। ছক্কা মারি সবাই, যে এটা লাইগা যায় আর কি। আল্লাহ না শুনুক, ভগবানে তো শুনবো, না শুনুক ঈশ্বরে তো শুনবো, আরে কেউ না কেউ তো শুনবে। একটা লাগলেই তো আমাদের কাম হয়ে যাবে, করোনা ভাইরাস বিদায় হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য দ্বীনের নাম কি? মক্কার যুগে প্রস্তাব নিয়ে আসলো, মুহাম্মদ এক কাম করো, আমরা অসাম্প্রদায়িক মক্কা গড়ে তুলি, তুমিও কয়েকদিন আমাদের লাত মানাত উজ্জা দেবতার পূজা করো, আমরাও কয়েকদিন তোমার রবের ইবাদত করি, ব্যাস কেচ্ছা খতম। আল্লাহ আয়াত নাযিল করে দিন, কুল, নবী আপনি বলে দিন, ইয়া আইয়ুহাল কাফিরুন, এই কাফেররা শুনে রে, লা আবুদু মা তা'বুদুন, তোরা যা কিছুর পূজা করো, আমি মুহাম্মদ কোনোদিন এগুলোর পূজা করব না।
ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আর আমি যার ইবাদত করি তোরা কোনোদিন তার ইবাদত করবি না। বলতে বলতে শেষে গিয়ে বলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোরা থাক তোদের দিন নিয়ে, আমার থাকতে দে আমার দিন নিয়ে। ইসলাম আর কুফর মিলেমিশে কোনোদিন জগা খিচুড়ি হবে না। এমনকি সম্রাট আকবরের মতো যারা ইসলাম আর কুফরকে মিলিয়ে দিন এলাহি টাইপের জগা খিচুড়ি মার্কা ধর্ম বানাতে চায়, মুসলমান কোনোদিন সেটাকে গ্রহণ করে নেবে না। ইসলাম পরিপূর্ণ আদর্শ। ইসলাম কোনো দেউলিয়া, কোনো নিঃস্ব, কোনো অসহায় দিন না যে আমাদেরকে এখন জীবনের কোনো ক্ষেত্রে কাফের মুশরিকদের থেকে আদর্শ ধারা করতে হবে। রাজনীতি হোক, অর্থনীতি হোক, শিক্ষা ব্যবস্থা হোক, বিচার ব্যবস্থা হোক, রাষ্ট্রনীতি হোক, পররাষ্ট্রনীতি হোক, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, জীবনের সব ক্ষেত্রে এক ইসলামই আমাদের জন্য যথেষ্ট। এমন একটা সেক্টর দেখাতে পারবেন না যেখানে ইসলামের শিক্ষা নাই। আল্লাহ বলেন তোমরা ইসলামের পক্ষে লড়াই করবা, অন্যায়ের বিপক্ষে লড়াই করবা। যে কোনো তাফসীরের কিতাব খুলে দেখেন এই অন্যায়ের ব্যাখ্যা করা হয়েছে কুফর, এই অন্যায়ের ব্যাখ্যা করা হয়েছে শিরিক। কারণ এই জমির ধর্ষণ, মাদক, চোরাচালানির চাইতে বড় অপরাধের নাম হলো কুফর আর শিরিক। অনেকে এসে কয় হুজুর নিরপরাধ কাফেরের ব্যাপারে আপনি কি বলেন? আমি কই থামবে আগে আমারে নিরপরাধ চোরের ব্যাপারে, নিরপরাধ ডাকাতের ব্যাপারে, নিরপরাধ খুনির ব্যাপারে, নিরপরাধ সন্ত্রাসীর ব্যাপারে তুমি কি বলো? হুজুর চোর মানেই তো অপরাধী, এটা আবার নিরাপরাধ হইব কেন? আমি কই তাহলে কাফের মানি নিরাপরাধ হয় কেমনে? কাফের মানিও তো অপরাধী। আল্লাহর খেয়ে আল্লাহর পরে যে আল্লাহরে মানে না সে তো নেমক হারাম, তার চাইতে বড় অপরাধী কেউ হতে পারে? আরে বলেন না, চুরি করা বড় অপরাধ না আল্লাহর খেয়ে আল্লাহর পরে তারে না মানা বড় অপরাধ? একটা রাষ্ট্রে থেকে রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করা যত বড় অপরাধ, আমার আল্লাহকে একটা রাষ্ট্রের সমান? আরে বলে না, 2টা রাষ্ট্রের সমান, 100টা রাষ্ট্রের সমান, এই পৃথিবীটা সমান। একটা রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করা যত বড় অপরাধ, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে বিদ্রোহ করা এর চাইতে কোটি 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 গুণ বেশি অপরাধ। আল্লাহ বলেন যে ওয়াকাতিলুহুম, লড়াই চলবে অন্যায়ের বিরুদ্ধে, হাত্তা লা তাকুনা ফিতনা, যতদিন না ফিতনা নির্মূল হবে, ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ, এবং আরেকটা জিনিস অর্জিত হবে। সেটা কি? এখন তো যুগ পাল্টাতে পাল্টাতে অনেকে ক্ষমতা দেখানোর জন্য মাঝে মধ্যে মাহফিল বন্ধ করতে আসে না দুই এক জায়গায়। হুজুর আমার বিরুদ্ধে কথা কইলেন কে? আমি সুদ খাই বইলে আমার বিরুদ্ধে কইতে হইব? আমি 2 নম্বরই করি বইলে কি আমার নিজের আসল রূপটা প্রকাশ করে দিতে হবে? আপনাকে কথা বলতে দেওয়া হবে না। মাঝে মধ্যে আসে মাহফিল বন্ধ করতে, পরে পাবলিকের জোতার বাড়ি খেয়ে ঘরে যায়। তো বলছিলাম সে এখন গালি দিতে লাগলো আল্লাহর নবীর সেই পাদ্রী তার বক্তৃতার মধ্যে, কিন্তু সেখানে এমন কোন মুসলমান ছিল না যে তাকে তার নগদ প্রাপ্য বুঝিয়ে দেবে। আল্লাহর নবীরা গালি দিলে নগদ প্রাপ্য কি? নাকি মিছিল করা, মিটিং করা? শনিবার গালি দিলে পরবর্তী শুক্রবারের জন্য ওয়েট করা। আজকে মিছিল করলে লোক কম হইব, তাইলে আগামী শুক্রবার আসুক, শুক্রবার জুমার নামাজের পর একটা মিছিল করলে মানুষ একটু বেশি হবে। এই 6টা দিন আরামে একটু সুখ শান্তি কইরা লই। এটা নবী প্রেমের আদর্শ? আমার স্ত্রীকে নিয়ে কেউ ব্যঙ্গ করলে, আমার মাকে নিয়ে খারাপ মন্তব্য করলে আমি যতটা উত্তেজিত হই, যতদিন পর্যন্ত নবীর শানে অবমাননা হলে আমার উত্তেজনার পরিমাণ এর চাইতে কোটি গুণ বেশি না হবে, আমি ততদিন পর্যন্ত মুসলমান হতে পারবো না। কিন্তু সেই পাদ্রী গালি দিচ্ছে, সামনে এমন মুসলমান নাই যে তাকে তার প্রাপ্য বুঝিয়ে দেবে। কিন্তু তাই বলে আল্লাহ তাআলা তার দ্বীনকে হেফাজত করার জন্য আমার আপনার মতো মুসলমানের দিকে মুখাপেক্ষী না। আল্লাহ চাইলে ল্যাংরা মশার দ্বারাও ইসলামের পবিত্র ফরজ বিধানকে কায়েম রাখতে পারে। সেই সময় এক কোনায় একটা কুত্তা বাঁধা ছিল। কুত্তা তো নিরাপত্তার জন্য সব জমায়নায় রাখা হয়, কোথাও বোমা টোমা ফিট করা আছে নাকি, কোথাও বিশেষ কোনো সমস্যা আছে নাকি, মাইন পোতা আছে নাকি, এগুলো চেক করার জন্য বিশাল সাইজের লম্বা জিব্বাওয়ালা এগুলো কুত্তা রাখে কিনা। তো নিরাপত্তার জন্য এক কোণে একটা কুত্তা বাঁধা ছিল। সেই কুত্তা হঠাৎ জোরে ঘেউ ঘেউ করে উঠলো এবং নিজের রশি ছিঁড়ে তার দিকে আসতে লাগলো। এবার সবাই ভয় টয় পেয়ে কোন রকম কুত্তা ধরে ঠেকিয়ে আবার নিয়ে বেঁধে রেখে আসলো। আর একজন কানে কানে এসে বলল, পাদ্রী সাহেব আল্লাহ রসুল নিয়ে গালিগালাজ করেছো, এটা মনে হয় কুত্তারা সহ্য হচ্ছে না। কিন্তু পাদ্রী বলল, আরে বেটা কুত্তায় কি কথা বোঝে নাকি? আসলে গালিটালি এটা কোনো বিষয় না। আমি বক্তৃতা করার সময় বারবার আঙ্গুল উঁচু করছিলাম, কয়েকবার আমার আঙ্গুলের ইশারা পড়েছে ওই কুত্তাটার গায়ে, এতে কুত্তার প্রেস্টিজে লেগেছে। তো প্রেস্টিজ ইস্যু যেহেতু এটা, কুত্তা এটাকে ভালো নজরে দেখে নাই, সে নিজের রাগ ঝাড়ার জন্য আমার দিকে ছুটে আসতে চেয়েছে। এখন ওর দিকে ইশারা না করলে সমস্যা নেই।
তার মানে পাদ্রীর চোখে কুত্তার ইজ্জতের দাম আছে, নবীর ইজ্জতের দাম নেই। দুনিয়ার ওই নাস্তিক বেঈমানদের চোখে দেখেন না, ওদের দলের নেতার দাম আছে, ওদের দেশের রাষ্ট্রপতির দাম আছে, কিন্তু একজনের দাম নাই, যার নাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংবিধানের বিরুদ্ধে কথা বলা নাকি অনেক বড় অপরাধ, আর কোরআনের বিরুদ্ধে কথা বলা নাকি কোনো অপরাধ না। অথচ পৃথিবীর সকল সংবিধানকে যদি এক পাল্লায় রাখা হয়, আমার রবের কোরআনের একটা আয়াত না, একটা শব্দ না, একটা অক্ষরকে যদি এক পাল্লায় রাখা হয়, বলেন তো কোনটা ভারী হবে? আর কোনটা ভারী হবে? এই সংবিধান চির সব জামানায় পরিবর্তনশীল। বাংলাদেশ স্বাধীন হয়েছে 50 বছর, সংবিধান পরিবর্তন হয়েছে 16 বার। কোরআন নাজিল হয়েছে 1450 বছর হয়ে গেল, পরিবর্তন হয়েছে কয়বার? কয়বার? যেই জিনিস চির অপরিবর্তনশীল সেটা না সমাজকে পরিবর্তন করতে পারে, যে নিজেই সময়ে সময়ে পাল্টে যায়, সে সমাজকে আর কি পাল্টাবে? এমনকি যার মূলনীতিগুলোই যুগে যুগে চেঞ্জ হয়, কখনো থাকে আল্লাহর উপর আস্থা ও ভরসা, কখনো আসে ধর্ম নিরপেক্ষতাবাদ, কখনো আসে সমাজতন্ত্র আক্ষরিক অর্থে যে সামাজিক সাম্য ও ভরসা, কখনো আসে সমাজতন্ত্র সেই পারিভাষিক অর্থে যেটা রাশিয়ায় আছে, যেটা চীনে আছে। তো যেই জিনিসের মূল মন্ত্রই পরিবর্তন হয়ে যায়, সেটা সমাজকে পাল্টাবে কিভাবে? যেই কালেমা সর্বযুগে অপরিবর্তিত থাকে, সেটা না পারে সমাজকে পাল্টাবে। তো বলছিলাম বেচারা গালি দিচ্ছে, আবারও কুত্তার পেস্টিজে আঘাত না করলেই হলো, কুত্তা আমার কিছু বলবে না। কিন্তু আল্লাহর কি কুদরত! দ্বিতীয়বার যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গালিগালাজ করতে লাগলো, সেই কুত্তা এবার তার রশি ছিঁড়ে কারো বাধার মানলো না, বরং এক লাফে তার গলার উপর এসে হামলে পড়লো, আর কামড় দিয়ে ওর গলার শাহরগটাকে ছিঁড়ে ওর জাহান্নামে পাঠিয়ে দিল। তার মানে আল্লাহ রাসূলকে গালি দিলে গালিতে তার শাস্তি কি দুনিয়ার মানুষ না জানলেও একটা কুত্তা জানে। এমনকি আবু জাহালকে যেই দুই বালক জাহান্নামে পৌঁছে দিয়েছিল, যাদের একজনের নাম মুআজ আর একজনের নাম মুআওয়াজ, তাদেরকে যখন জিজ্ঞেস করা হয়েছিল, কি রে আবু জাহালকে খুঁজো কেন তোমরা, আবু জাহালটা দেখে করবাটা কি? তখন দুই পিচ্ছে জবাবটাই দিয়েছিল, আমরা শুনেছি আন্নাহু ইয়াসুব্বুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে আল্লাহর নবীকে গালি দেয়। বাস এই একটা অপরাধের কথাই বলেছে। তারা ছোট বাচ্চা, অত বড় বড় ফতোয়ার কিতাব তারা পড়ে নাই, কোনটা ফরজে আইন কোনটা ফরজে কিফায়া, শর্ত আছে নাকি নাই, রোকন কি কি, হুকুম কার উপর বর্তাবে, মুকাল্লাফকে গায়রা মুকাল্লাফকে, কোনো কিছুর দিকে তাকানোর কোনো প্রয়োজন নাই। নবীরা গালি দিল কেন? পিচ্চিরা বলছে আল্লাহর কসম করে আমরা আল্লাহর নামে এই শপথ করেছি, যতক্ষণ পর্যন্ত কপালে মরণ না আসে ততক্ষণ ওর থেকে আলাদা হব। তাহলে বলছিলাম ইসলাম দুনিয়ার মধ্যে এসেছে জিন্দা থাকার জন্য না মুর্দা থাকার জন্য? আমাদের জিন্দা থাকা বেশি দরকার না, ইসলাম জিন্দা থাকা বেশি দরকার। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আয়ানকুসুদ্দীন ওয়া আনা হাই, আমি আবু বকর জীবিত থাকতে ইসলামের মধ্যে এতটুকু কাটছাট হবে, ইসলামের মধ্যে দুই একটা বিধান কমতে থাকবে, এটা তো কোনোদিনও হতে পারে না। কিন্তু বর্তমান পৃথিবীতে আমরা 170 কোটি মানুষ ঠিকই আছি, তবে ইসলামের অনেক বিধান কিন্তু নাই, এমনকি ইসলাম নিজেই আন্তর্জাতিকভাবে মুর্দা হয়ে আছে। বলবেন কেমনে? ব্যক্তিগত জীবনের বাইরে ইসলাম আছে কোথায় সেটা আমার দেখা। পৃথিবীতে জাতিসংঘের নিকট স্বীকৃত যতগুলো রাষ্ট্র আছে, কোন রাষ্ট্রে চলে গণতন্ত্র, কোন রাষ্ট্র চলে সমাজতন্ত্র, কোন রাষ্ট্রে চলে রাজতন্ত্র, কোথাও চলে জাতীয়তাবাদ, কোথাও চলে ধর্ম নিরপেক্ষতাবাদ। ইসলাম চলে কোথায়? এমন একটা দেশের নাম আমাকে বলেন যেটা জাতিসংঘের নিকট রাষ্ট্র হিসেবে স্বীকৃত, সেই রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রীয়ভাবেই ইসলাম চলে, একটা রাষ্ট্রের নাম আমাকে বলবেন। পারবেন বলতে? কেউ কেউ দাঁড়িয়ে বলবে হুজুর সৌদি আরব, সৌদি পূজারি আছে না অনেকে, সৌদির থেকে পেট্রো ডলার খেয়ে খেয়ে সৌদির পূজা না করলে ঘুম আসে না, এরা বলবে হুজুর সৌদি আরব, এখানে তো ইসলাম আছে। আরে সৌদি আরব রাজতন্ত্র আছে, যেখানে রাজতন্ত্র আছে সেটার আরেক নাম কি ইসলাম? ইসলাম আর রাজতন্ত্রকে সমর্থক? ইসলাম যেখানে আছে সেখানে তন্ত্র মন্ত্র থাকবে না, যেখানে তন্ত্র মন্ত্র আছে সেখানে ইসলাম নাই। তবে পৃথিবীতে রাষ্ট্র তো এতগুলা, মুসলমানদের আছে 57টা রাষ্ট্র, ইসলাম কোথায়? প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে নিজেরা নিজেরা আইন বানায়, নিজেরা বিধান বানায়, নিজেরা সংবিধান বানায়। এমন একটা রাষ্ট্রের নাম বলেন যেটার সংবিধানের নাম আল কোরআন। একটা বলেন না, একজন দাঁড়িয়ে বলেন শুনি।
আফগানিস্তান এটা জাতিসংঘের নিকট স্বীকৃত রাষ্ট্রের বিধান এখনো হয়নি। আফগানিস্তানে কাবুল সরকারের হাতে এখনো ক্ষমতা আছে এবং সেই কাবুল সরকার তাদের সংবিধানই এখনো চালাচ্ছে। যারা ইসলামী শরিয়া কায়েম করেছে তাদের হাতে 60% অঞ্চল এসেছে, কিন্তু এখনো পুরোটা নিয়ন্ত্রণ তাদের হাতে আসে নাই এবং সেখানে রাষ্ট্রীয়ভাবে এখনো পর্যন্ত পরিপূর্ণ অংশে ইসলাম কায়েম হয় না। আমরা আল্লাহর কাছে দোয়া করি শীঘ্রই হবে ইনশাআল্লাহ, তবে এখনো পর্যন্ত হয়নি। পৃথিবীর বিক্ষিপ্ত কিছু জায়গায় অল্প কিছু জায়গায় হয়তো ইসলাম আলাদা আলাদা ভাবে কায়েম আছে, আমি সেটা নিয়ে বলি নাই। আমি বলেছি রাষ্ট্র হিসেবে যেগুলো স্বীকৃত এমন একটা রাষ্ট্রের নাম বলতে পারবেন যেখানে সংবিধানের নাম আল কোরআন? আরে পারবেন নাকি? বরং প্রত্যেকে নিজেরা আল্লাহর দায়িত্ব ভাগাভাগি করে নিয়ে নিয়েছে। বিধান প্রণয়নের ক্ষমতা কার? আরে কার? কোরআন স্পষ্ট জানিয়েছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান দিতে পারেন একজনই আর তিনি হচ্ছেন আল্লাহ। সেই আল্লাহর বাইরে গিয়ে যদি ফেরাউন বিধান প্রণয়ন করতে চায়, নমরুদ বিধান প্রণয়ন করতে চায়, আবু জাহাল আবুল আহাব বিধান প্রণয়ন করতে চায়, এমনকি দারুন নামক পার্লামেন্ট এই বিধান গ্রহণের দায়িত্ব গ্রহণ করে নেয়, তাহলে তারা সবাই তাগুত হয়ে যায়। আল্লাহ ছাড়া যেই ব্যক্তি আল্লাহর দায়িত্বে ভাগ বসাতে চায় তাকে তাগুত বলা হয়। ঈমান আনার পূর্ব শর্তই হলো তাগুতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা। জমিন যার বিধানও চলবে তার, এটাই তো স্বাভাবিক নাকি? আরে বলে না, আমার ঘরে আমার কথা চলবে, এটাই তো নিয়ম। এই জমিনটা কার? যদি জমিন আপনার হতো, এখানে আপনি নিজের মতো বিধান বানাতেন, আমার কোনো আপত্তি ছিল না। কিন্তু এই জমিনের একটা ঘাস, একটা লতা, একটা পাতা, একটা ধুলোবালির স্রষ্টাও তো আপনি না। দুনিয়ার যত প্রেসিডেন্ট আছে এরা কি একজন মানুষকে প্রাণ দিয়েছে? আরে বলে না, একজন অসুস্থ রোগীকে সুস্থ করার ক্ষমতা এদের হাতে আছে? সর্বময় ক্ষমতার মালিক কে? মালিক যদি আল্লাহ হন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, বিধান চলবে তার, এটাই তো কোরআনের শিক্ষা। তুমি তোমার বিধান চালাতে মনে চাইলে তুমি আলাদা সৃষ্টি করো, নতুন জাতি বানাও, নতুন ভূমি তৈরি করো। আল্লাহ তো চ্যালেঞ্জ দিয়ে রেখেছেন 1450 বছর আগে, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু। এই জিন জাতি আর মানুষ জাতি তোদেরকে চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছি, যদি তোদের এই শক্তি থাকে আসমান আর জমিনের বাইরে গিয়ে তোরা কোথাও নিজেদের ক্ষমতা প্রদর্শন করতে পারবি, তাহলে আসমান ছাড়, জমিন ছাড়, পৃথিবীর বর্ডার অতিক্রম করে বাইরে চলে যা, কিন্তু এমন কোন জায়গায় যেতে পারবি না যেখানে আল্লাহর ক্ষমতা নাই। বলবো হুজুর মঙ্গল গ্রহে যাবো গা। আরে মঙ্গল গ্রহের স্রষ্টা কেডা? চাঁদের স্রষ্টা কে? তো নাসা পাঠাও আর যা পাঠাও, যেই দলরে দিয়ে যেখানে লোক পাঠাও না কেন, এইটাও তো আল্লাহরই। আল্লাহ তো বলেছেন আল্লাহর রাজ্যের বাইরে যাবে। কিন্তু কোন দুনিয়ায় চলে এসেছে, নিজেরা তো যাবে না, উল্টো আমগরে খেদানো ধান্দা করে না? আরে করে না? এই দেশের অধিকাংশ মানুষ ইসলাম চায় না কুফর চায়? মানে বলেন দেখি। ব্যক্তিগত জীবনে নামাজ না পড়তে পারে, ব্যক্তিগত জীবনে আমলে দুর্বলতা থাকতে পারে, কিন্তু এরা আদালতে কি চায়? ইসলাম না কুফর? সংবিধান কি চায়? ইসলাম না কুফর? পার্লামেন্টে কি চায়? ইসলাম না কুফর? এরকম জীবনের সব ক্ষেত্রে তারা কিন্তু ইসলামই চায়। এমনকি কাফেরদের এনজিও সংস্থারা পর্যন্ত এখন থেকে 3 বছর আগে একটা জরিপ করেছে, সেই জরিপে তারা রিপোর্ট দিয়েছে এই দেশের 88% মানুষ ইসলাম চায় রাষ্ট্রীয়ভাবে। ব্যক্তিগত আমলে দুর্বলতা থাকতে পারে। তাহলে যদি গণতন্ত্রের কথা বলি, গণতন্ত্রের দাবিও তো হলো অধিকাংশ জনগণ যা চাইবে সেটা বাস্তবায়ন করা হবে। তোমার আদর্শ, তোমার এজেন্ডা অথবা বাইরের কোন দেশের আদর্শ বাস্তবায়ন করার নাম গণতন্ত্র না। গণতন্ত্রের মূল মন্ত্রই হলো সকল ক্ষমতার উৎস জনগণ। তার মানে জনগণ যেদিকে তুমি সেটা আইন করতে বাধ্য। যার কারণে পৃথিবীর অনেক দেশে পতিতালয় বৈধ, যেমন বাংলাদেশ। কি বাংলাদেশে বৈধ না পতিতালয়? আরে কি জানেন না নাকি বৈধ না? এমনকি ওরা প্রস্তাব দেয় পতিতালয় যত বাড়বে ধর্ষণ নাকি তত কমবে। নাউজুবিল্লাহ। পৃথিবীর অনেক দেশে মদ বৈধ না? আরে বৈধ কি না? বলবেন সেই দেশের মধ্যে হুজুর তো বাংলাদেশে আছে। পৃথিবীর অনেক দেশে সিগারেট বৈধ না?
এই দেশের মধ্যে বাংলাদেশ আছে কি না? যদি জিজ্ঞেস করা হয় কেন পতিতালয় বৈধ, কেন মদ বৈধ, কেন সিগারেট বৈধ, তারা বলবে যেহেতু এটা গণতান্ত্রিক রাষ্ট্র, নট ইসলামিক রাষ্ট্র, যেহেতু এটা গণতান্ত্রিক, সুতরাং অধিকাংশ জনগণ যা বলবে, যা চাইবে, যেই পক্ষে থাকবে সেটার পক্ষে আইন হবে। সিগারেটের প্যাকেটের গায়ে লিখে দেওয়া হবে ধূমপান মৃত্যুর ঝুঁকি বাড়ায়, তারপর বিক্রি বন্ধ করা হবে না। হ্যাঁ, ট্যাক্স বাড়ানো হবে, কর বাড়ানো হবে, তবে বিক্রি আগের চাইতে দ্বিগুণ করা হবে। দলিল একটাই যে জনগণ চায়। কে দলিল দেয় না? পৃথিবীর কোন কোন দেশে ভাইয়ে ভাইয়ে, বনে বনে, এমনকি পুরুষ নারী নারী সমকামিতা বৈধ, এমনকি অনেক জায়গায় সমলিঙ্গে বিয়ে বৈধ, এমনকি অনেক জায়গায় নিজের মাকে নিজের বোনকে বিয়ে করলো এটা কোনো অবৈধ না। আর পারস্পরিক সম্মতিক্রমে যদি লিভ টুগেদার করে ছেলে আর মেয়ে একসঙ্গে রাত কাটিয়ে দেয়, এটা তো অপরাধ না। অপরাধ হবে যদি একজন রাজি থাকে, একজন নারাজ থাকে। জোরাজোরি করলে অপরাধ, এটার নাম ধর্ষণ। ধর্ষণের শাস্তি চায় ওরা, জিনার শাস্তি চায় নাকি? ওরা চায়? জীবনে শুনেছেন যে আমরা জিনাকারীর শাস্তি চাই, জিনার শাস্তি চাই? বলবে আমরা ধর্ষকের শাস্তি চাই। তার মানে জোরাজোরি করলে অপরাধ, কিন্তু যদি খুশিতে খুশিতে নিজের থেকে মেলে দেয়, এটা কোনো অপরাধ না। আজকাল শুরু হয়েছে বিয়ের প্রলোভনে ধর্ষণ। আগে লোক দেখাইছিল সকিনা তোরে বিয়ে করবো, তো সুতরাং তুই আমারে খুশি কর।